আমরা সঠিক টাইমে আমরা কিমির ডোজ করাই না। যখন আমরা কিমির ডোজ করাই না, কিমির আক্রান্তের কারণে শুক্রাণুগুলো কিমিগুলো খেয়ে যায়। সঠিক সময় আপনার বকনাগুলো হিটে আসবে না। অতিরিক্ত যখন চর্বি গরু শরীরে জমে যায় তখন কিন্তু বীজ দিলে বারবার গরু বীজ মিস করতেছে। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা, এই সমস্যায় প্রতিটা আমার কামারি ভাই ভুগছে যে গরুকে বারবার বীজ দেওয়ার পরে কেন বীজগুলো কনসেপ্ট করছে না, কেন ঠিক সময় হিটে আসছে না। আমাদের বকনাগুলো, বিশেষ করে বকনা গরুগুলো এই সমস্যাগুলো করে থাকে। সঠিক সময় হিটে আসে না এবং কি সঠিকভাবে সে মল ভাঙে না। অল্প পরিমাণে মল ভাঙার কারণে কিন্তু বীজ দিলে তখন কিন্তু বীজ কনসেপ্ট করে না এবং কি আপনার বারবার কেন বীজ মিস করছে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। আমি নেত্রকোনা মামুন এগ্রো। আমাদের এই দুইটা বকনা কিন্তু হিটে আসে, কিছুদিন পর পর মল ভাঙে। মল ভাঙার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত যখন আমরা দানাদার ফিড খাওয়াই তখন কিন্তু হালকা পরিমাণে মল ভাঙে, এছাড়া কোনো সময় সে মল ভাঙতে চায় না, বুঝছেন। অতিরিক্ত যখন আমরা ফিড খাওয়াবো গরুকে তখন কিন্তু অতিরিক্ত আমরা এর আগে কিন্তু এই গরুগুলোকে আমরা কুদের যাও খাওয়াইছি, যার কারণে কিন্তু ঠিক সময় আমরা তার কাছ থেকে হিট পাইতেছি না, ঠিক সময় সে হিটে আসতেছে না। যার কারণে কিন্তু আমি আপনাদেরকে বলবো একটি গরুকে আপনার সঠিক সময় হিটে আনতে এবং কি সঠিকভাবে তার বীজ কনসেপ্ট করাইতে হলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি কুদের যাও কোনো সময় খাওয়াতে পারবেন না এবং কি আজে বাজে কোনো ফিড খাওয়াতে পারবেন না, অতিরিক্ত ফিড খাওয়াতে পারবেন না। অল্প পরিমাণে ফিড দিতে হবে, যে কোনো ফিড দেন অল্প পরিমাণে ফিড দিতে হবে এবং কি কুদের যাও কোনো সময় গরুকে খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু সঠিক সময় আপনার বকনাগুলো হিটে আসবে না। অতিরিক্ত যখন চর্বি গরু শরীরে জমে যায় তখন কিন্তু বীজ দিলে বারবার গরু বীজ মিস করতেছে। কেন মিস করতেছে? অতিরিক্ত যখন চর্বি জমে যায় তখন কিন্তু গরুর শরীর কিন্তু বেশি পরিমাণে হিট থাকে, হিট থাকার কারণে কিন্তু তখন বীজ দিলে সে বীজ কনসেপ্ট করে না। আমরা প্রতিটা খামারি ভাই কিন্তু এই সমস্যা নিয়ে আমরা ভুগি, যে আমরা অনেক দিন যাবৎ গাভী লালন পালন করি, বকনা লালন পালন করি, বারবার বীজ দেওয়ার পরেও বীজ কনসেপ্ট করতেছে না এবং কি আপনি বীজটা সবসময় 18 ঘন্টা হিটে আসার পর থেকে 18 ঘন্টার মধ্যে বীজটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভালো কর্মী দ্বারাই আপনি বীজ দিবেন এবং কি ভালো মানের ভালো জাতের বীজ দিবেন। আর আপনি সব সময় চেষ্টা করবেন প্রাকৃতিক এবং কি ন্যাচারাল খাবার দিয়ে গরু লালন পালন করার, যার কারণে আপনার সঠিক সময় হিটে আসবে এবং কি সঠিকভাবে বীজ কনসেপ্ট করবে। আমাদের এই গরুগুলোর শরীরে বেশি পরিমাণে চর্বি জমে গেছিলো, যার কারণে সে সঠিক সময় হিটে আসতেছে না এবং কি অল্প পরিমাণে মল ভাঙতেছিল। দেখেন এখন গরুর শরীরগুলো দেখেন, হাড়গুলা দেখা যায়, আপনার প্রতিটা গাভীর হাড় দেখা যেতে হবে। হাড় দেখা গেলেই আপনি বুঝবেন যে তার শরীরে অতিরিক্ত চর্বি নাই। যখন আপনার অতিরিক্ত চর্বি হয়ে যাবে তখন কিন্তু গরুর শরীর চক বেশি করবে, আর কিন্তু এই যে হাড়গুলা দেখা যাবে না। এই হাড়গুলা যখন না দেখা যাবে তখন কিন্তু আপনার বুঝতে হবে যে গরুটা বেশি পরিমাণে আপনার এই চর্বি জমে গেছে। চর্বি জমার কারণে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে গরুগুলা হিটে আসে না এবং কি বীজ দিলে সে বীজ কনসেপ্ট করে না। আর হচ্ছে নতুন যে বকনাগুলো মানে প্রথম অবস্থায় বাচ্চা দিবে, প্রথম অবস্থায় যখন হিট আসবে তখন কিন্তু সে হিটগুলো মানে আপনার ঠিকভাবে সে মল ভাঙবে না, অল্প পরিমাণেই এটা মল ভাঙবে। এটা সাধারণত হয়ে থাকে, কিন্তু একবার যদি আপনি তাকে বীজ কনসেপ্ট করাতে পারেন এর পরবর্তী সময় থেকে আর কোনো সময় তাকে নিয়ে টেনশন করতে হবে না। শুধু প্রথমে একবার বীজ যদি আপনি টিকাতে পারেন তাহলে আপনি এই গরু থেকে পালন করে লাভবান করতে পারবেন। কারণ আমরা প্রতিটা খামারি আশা করি গরুগুলো লালন পালন করি যে আমরা বছর শেষে একটা বাছুর পাবো, ভালো জাতের ভালো মানের একটা বাছুর পাবো, এই আশায় কিন্তু আমরা গরুগুলো লালন পালন করি। কিন্তু যখন সঠিক সময় হিটে আসে না এবং কি বীজ দিলে বীজ কনসেপ্ট করে না তখন কিন্তু আমাদের মনটা ভেঙে যায়, মনটা খারাপ হয়ে যায়। যার কারণে আপনি সঠিক সময়ে হিট এবং কি সঠিক সময়ে গরুটার বীজ দেওয়ার চেষ্টা করবেন। আপনার সবসময় প্রতিদিন সকালে খেয়াল রাখবেন যে গরুর পিছন সাইড কি মল ভাঙছে কিনা, আবার সঠিক পরিমাণে যেন মল ভাঙে। অল্প পরিমাণে মল ভাঙলে এই বীজ দিলে কিন্তু বীজ কনসেপ্ট করবে না, তখন কিন্তু আপনার এখানে অনেক লসের সম্মুখীন হয় প্রতিটা খামারি। কারণ একটা বীজের দাম 500, 1000 টাকা, 2000 টাকা। তখন কিন্তু এই বীজটা দিলে আপনার বীজটা যদি গরু না টিকসই করে তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। আর নতুন অবস্থায় বকনাগুলো যেগুলো হিটে আসবে
প্রথম অবস্থায় যেগুলো গর্ভবতী হবে সেই আপনি হিট সবসময় সার দিয়ে দেখানোর চেষ্টা করবেন, সারের মাধ্যমে বীজ দেওয়ার চেষ্টা করবেন। আপনি এআই কর্মী দ্বারাই বীজ না দিয়ে আপনি সারের মাধ্যমে আপনি হিট দেওয়ানোর চেষ্টা করবেন, তাহলে সঠিকভাবে এই বীজটা কনসেপ্ট করে। আর প্রথম অবস্থায় এই গাভীগুলো হয়তো তাদের যোনি পথ একবারে ছোটো থাকে, যার কারণে এই জায়গায় হাত দিলে যে কোনো একটা সমস্যা হতে পারে, যার কারণে আপনি প্রথম অবস্থায় ছোটো যেহেতু যোনিপথ, যার কারণে আপনি প্রথম অবস্থায় আপনি সার দিয়ে হিট দিবেন, তাহলে আপনার ঠিকভাবে হিট মিস করবে না এবং কি ঠিকভাবে সে বীজটা রাখার চেষ্টা করবে। আর অবশ্যই বীজ দেওয়ার আগে আপনি চেষ্টা করবেন কৃমিনাশক খাওয়ানোর। সবসময় কৃমিনাশক খাওয়াবেন, তাহলে সঠিক সময়ে হিটে আসবে। আমরা এটা জানি না আমরা গরুগুলা কেন ঠিক সময় হিটে আসে না। প্রধান একটি কারণ হচ্ছে আমরা সঠিক টাইমে আমরা কৃমির ডোজ করাই না। যখন আমরা কৃমির ডোজ করাই না, কৃমির আক্রান্তের কারণে শুক্রাণুগুলো কৃমিগুলো খেয়ে যায়, যার কারণে কিন্তু সঠিক সময় গরুটাকে হিটে আনতে অনেকটা ব্যাহত ঘটায়।